নীল আকাশের নিচে সবুজের বুকে সোনালী ফসল, মাটির বুকে লাঙল চিরে যে স্বপ্ন বুনেছিলেন কৃষক, এ যেন তারই প্রতিফলন। আর এবছর প্রকৃতিও সাথে ছিল, ভাদ্র আশ্বিনে হাড় ভাঙা পরিশ্রম করে বেঁচে থাকা রংপুরের এসব মানুষের। এবার কয়েকদিনের বৃষ্টিতে বেঁচে গেছে কৃষকের সেচের টাকাও, তাই এখন বাজারে ভালো দাম পাওয়ার আশা করছেন কৃষকরা। শরতের সকালে মাঠে মাঠে দোল খাওয়া সোনালী ধানের শীষে রবির কিরণ। আগামীর নতুন স্বপ্ন বোনার মতোই এখন উত্তরের জনপদে আভা ছড়াচ্ছে আমনের ফসল। কৃষকের উঠোনে উঠোনে তাই মাড়াই উৎসব ঘিরে এক অন্যরকম আমেজ। বছরের এই সময়ে রংপুর সহ উত্তরাঞ্চলে দেখা দেয় কাজের অভাব, তাই অনেকেই পাড়ি জমান দেশের বিভিন্ন জেলায়। কিন্তু সেই দিন বদলে গেছে। আমাদের জমি যখন পড়ি আছিল তখন মনে কর বাইরে রিক্সা চলা আসিল, মনে করো ভ্যান চলা আসিল, মনে করো কুমলে যায় মানুষের কাম করি আসিল, এইভাবে চলে। এখন তো আর মনে করো বাইরে যাবার লাগে না। নোয়াখালী এটি গেছিল, এখন এই আশ্বিন মাসে এখন আবাদটা করিয়ে এখন কম মানুষ যায় আর কি। এবার শেষ মুহূর্তের বৃষ্টিতে বেঁচে গেছে বিপুল সেচ খরচ। এখন ফসলের ভালো দাম পাওয়া গেলে লাভের অঙ্কটা স্বস্তিদায়ক হবে বলে আশা কৃষকদের। কষ্ট করে আবার শুরুয়াত করতেছি, ন্যায্য মূল্য পাইলে আমরা আমার এলাকার লোক আর কোথাও কোনো দায়িত্ব লাগছে না। উপর আল্লাহর দেওয়া এই বৃষ্টির পানিতেই আমাদের অনেক উপকার হয়েছে। কৃষি বিভাগের মতে স্বল্পমেয়াদী জাতে বরাবরই ভালো ফলন হয় আমনের, তাই বীজ বাছাইয়ে যত্নবান হওয়ার পরামর্শ তাদের। এবার তেমন বৃষ্টিপাত বেশি হয়নি, কিন্তু প্রতি মাসেই কিছু না কিছু বৃষ্টি হওয়াতে আমন ধানের যে সেচের যেটা দরকার হয় যেটা বৃষ্টি নির্ভরশীল যেটা আমন ধান, সেটা কিন্তু এবার কৃষক খুব স্বাচ্ছন্দ্যে তারা চাষাবাদ করতে পারছেন এই বৃষ্টির পানি দিয়ে। চলতি বছর উত্তরের 5 জেলায় আমনের চাষ হয়েছে 5,85,000 হেক্টর জমিতে। এর মধ্যে 45,000 হেক্টরে হয়েছে স্বল্পমেয়াদী জাতের আবাদ। জুয়েল আহমেদ, চ্যানেল 24, রংপুর।